ও ফুচকা কাকু, কাল বিকেলে এলে না কেন বলো তো? জানো তো আমরা দুজন বউ তোমার হাতের ফুচকা খেতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ ফুচকা কাকু, আমরা দুজন দুপুরের মধ্যে সংসারের সব কাজ সেরে নিই, যাতে বিকেলে ভালো করে পেট ভরে ফুচকা খেতে পারি, তোমার হাতের ফুচকা। আসলে ছোট বৌদিমণি, কাল বৃষ্টিতে আমার ঘরের ছাদটা ফুটো হয়ে গেছিল, তাই সারাচ্ছিলাম, তাই কাল আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, শুনলাম। এবার বেশি করে তেঁতুল জল আর ঝাল ঝাল লঙ্কা দিয়ে ফুচকাটা বানাও দেখি, জিভে তো আমার জল এসে গেছে। দিচ্ছি ছোট বৌদিমণি, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আপনাদের জন্যই তো আমার লক্ষ্মী লাভ হয়, একটা ফুচকাও আর পড়ে থাকে না। ঠিক যেমনটা বললেন তেমন ভাবেই বানিয়ে দিচ্ছি। ও ফুচকা কাকু, আরও একটু ঝাল দাও না, আরও একটু বেশি করে ঝাল, আর আলু মাখাটা আর একটু বেশি করে দাও। ও ফুচকা কাকু, আরও একটু বেশি করে ঝাল দাও, আরও একটু বেশি করে তেঁতুল জলটাও দাও। আরো ঝাল? আরো ঝাল খেলে যে ছোট বৌদিমণি আপনার শরীর খারাপ করবে, বেশি লঙ্কা যে খেতে নেই। শরীর খারাপ হলে ডাক্তার আছে, সে নিয়ে চিন্তা করতে হবে না। ও ফুচকা কাকু, এত সুন্দর ফুচকা বানাও তুমি, গন্ধেই জিভে জল এসে যায়। আরও একটু ঝাল দিয়ে আমাকেও দাও দেখি। হ্যাঁ, এইবার ঠিক আছে। রোজ এই টক ঝাল ফুচকা না খেলে আমার মনটাই খারাপ হয়ে যায়, জানো তো। আমার মনে হয় একবেলা ভাত না খেলেও চলবে, কিন্তু একদিন ফুচকা না খেয়ে থাকাই যায় না। বড় বৌদিমণি, আপনি একদম আমার ছোট বোনের মতো কথা বললেন। জানেন বৌদিমণি, আমারও একটা ছোট বোন ছিল, ফুচকা খেতে ভীষণ ভালোবাসতো, বলতো ভাত না খেয়ে ফুচকা খাবে, কিন্তু গ্রামের রথের মেলায় ছোটবেলাতেই হারিয়ে যায়। অনেক খুঁজেছি ছোট বোনকে, আজ অবধি পাইনি। মন খারাপ করো না ফুচকা কাকু, দেখবে তুমি তোমার হারিয়ে যাওয়া ছোট বোনকে একদিন ঠিক খুঁজে পাবে। ও মা, অন্যদিন দোকান থেকে বাড়ি ফিরে তো কত গল্প করো, আজ এমন চুপচাপ হয়ে বসে আছো যে? জানো বড় বউ, পাশের বাড়ির ওই নবীনের হাতে পিসিমা চিঠি লিখে পাঠিয়েছেন, কাল উনি আমাদের বাড়ি আসবেন আর কদিন এখানেই থাকবেন। এতে এত চিন্তার কি আছে? তুমি তো লোকজন কত ভালোবাসো, আর আমরা দুই বউ রান্না করতেও ভালোবাসি। আমাদের ঘরে রোজ ভালো ভালোই রান্না হয়। চিন্তাটা তো ওখানেই বউ, পিসিমা বড় খুঁতখুঁতে মানুষ, একটু কৃপণও বলতে পারো। সংসারে বেশি খরচ হয় দেখলে তিনি আবার রেগে না যান। ও নিয়ে তুমি অত চিন্তা করো না, পিসিমা আসুক, আমরা দুই বউ মিলে সবটা সামলে নেব। তুমি যা যা বাজার থেকে আনতে বলেছ তাই তাই এনেছি বউ। কচি পাঁঠার মাংস, ইলিশ মাছ আর শাকসবজি। খুব ভালো করেছো। আমি আর ছোট দুজনে মিলে রান্না বান্না সব সামলে নেব। পিসিমাকে তো আমরা কোনো দিন দেখিনি, প্রথমবার আসছেন, একটু আদর আপ্যায়ন না করলে কি আর হয় নাকি? হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ, কিন্তু পিসিমাকে আমি কিন্তু ভারী ভয় পাই। ওনার আবার সব কিছু হিসেব করে চলে, ওখানেই যে ভয়। অত ভয় পাবার কিছু নেই, আমরা ঠিক সামলে নেব। তুমি বরং খাবারটা খেয়ে এখন নিশ্চিন্তে দোকানে যাও।
এই নিন পিসিমা, আপনার জন্য খাঁটি দুধ, চিনি আর এলাচ দিয়ে গরম গরম চা বানিয়ে এনেছি। কি বললে? খাঁটি গরুর দুধ, চিনি, তারপর আবার এলাচ? বলি খাঁটি গরুর দুধের দাম জানো? এলাচ যে অনেক দাম। বলি টাকা কি গাছে ধরে নাকি? নিন না পিসিমা, খুব সুন্দর করে বানিয়েছি আপনার জন্য, খেয়ে দেখুন, ভালো লাগবে। আমরা রোজ 3 বেলা করে এরকমই চা খাই, সকালেও খেয়েছি। সকালেও খাঁটি গরুর দুধ, চিনি আর এলাচ দিয়ে চা খেয়েছো? বলি চা পাতাটা কি করেছো শুনি, আর এলাচটাই বা কি করলে? এলাচ, চা পাতা সেগুলো তো ছেঁকেই চাটা বানিয়েছিলাম, ওগুলো তো ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? ওই চা পাতাটা রেখে দিলেই তো পারতে, তাহলে আর নতুন চা পাতা দিতে হতো না, আর একটু জল দিয়েই তো চা বানিয়ে দিতে পারতে। এত খরচা করলে কি আর চলে? আমার বাপু অত খরচা টরচা একদম পছন্দ নয়। বলছি পিসিমা, দুপুরের খাবারে কচি পাঁঠার মাংস, সর্ষে ইলিশ আর পটল ভাজা, ডাল এ সবজি করেছি, এগুলো একটু খাবেন তো? কি বলছো বৌমা? এত দামি দামি খাবার খেলে যে টাকা পয়সা কিছু থাকবে না। আমার একমাত্র ভাইপো গোপাল, ও যে পথে বসবে। পাঁঠার মাংসের সাথে আবার ইলিশ, ওসব আমি কিচ্ছু খাবো না, নিরামিষ সবজি দিয়ে ভাত খাবো। ঠিক আছে পিসিমা, আপনি যা বলবেন সেরকমভাবেই আপনার আপ্যায়ন করব। বুঝলি ছোট, পিসিমা বড়ই অদ্ভুত মানুষ। অতিথি ভারী এলে কেউ আপ্যায়ন না পেলে কথা শোনায়, উনি আবার আপ্যায়ন পেলে কথা শোনাচ্ছেন। সে কি গো দিদি, কেন বলো তো, কি হয়েছে? ওনার কি আমাদেরকে পছন্দ হয়নি? না, ঠিক সেটা নয়। ওনার কথা শুনে যা বুঝলাম তাতে মনে হচ্ছে উনি একটু কৃপণ মানুষ আছেন। খরচাপাতি দেখলে ওনার একটু অস্বস্তি হচ্ছে। সে কি গো দিদি, তাহলে তো উনি যদি শোনেন আমরা রোজ বিকালে ফুচকা খাই, তা আবার একটা দুটো নয়, 50-60টারও বেশি, তাহলে তো উনি রেগেই যাবেন। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। যতদিন পিসিমা এখানে থাকবেন, হাজারো কষ্ট হলেও ফুচকা আর খাওয়া যাবে না, বুঝলি? ইস, রোজ বিকালে আমরা ফুচকা খাই, ফুচকা না খেলে যে কি হবে ভাবতেই পাচ্ছি না। কত ভালোবাসি ফুচকা খেতে। কিছু করার নেই ছোট, পিসিমা এসব শুনলে আরও রেগে যাবেন। ও কি বড় বৌমা, আবার কাতলা মাছের ঝোল কেন নিয়ে এসেছো? এই নিরামিষ তরকারি দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে, যেমনটা দুপুরে খেলাম। বলছি পিসিমা, ও বেলা তো কচি পাঁঠার মাংস, সর্ষে ইলিশ কোনোটাই খেলেন না, তাই ভাবলাম এই বেলা একটু কাতলা মাছের ঝোল দিয়ে আপনাকে দিই। তার জন্য আবার কাতলা মাছ? উফ বাবারে, তোমাদের তো দেখছি সংসারে প্রচুর খরচ হয়। এত খরচ দেখলে এবার আমার শরীর খারাপ করে যাবে। ও ছোট বৌদিমণি, ও বড় বৌদিমণি, বলি কোথায় গেলেন? দেখুন দেখুন, আজ তাড়াতাড়ি সময় মতো ফুচকা নিয়ে চলে এসেছি। হ্যাঁ রে গোপাল, তোর বউরা কি আবার ফুচকা খায় নাকি? ফুচকাওয়ালা ডাক দিচ্ছে মনে হচ্ছে। না মানে ওই পিসিমা, ওই মাঝে সাঝে খায়, ওই মাসে 1-2 বার মন হলে খায় আর কি। সত্যি করে বল গোপাল, মাসে 1-2 দিন ফুচকা খেলে কোনো ফুচকাওয়ালা বাড়ির সামনে এভাবে ডাকতে পারে না। আমাকে লুকাস না, সত্যি করে বল, তোর বউরা কি রোজ ফুচকা খায় নাকি রে?
হ্যাঁ পিসিমা, আসলে ওরা ফুচকা খেতে খুব ভালোবাসে, তাই রোজ বিকালে একটু ফুচকা খায়। রোজ ফুচকা খায় দুই বউ মিলে? সত্যি তোর সংসার উচ্ছন্নে যাবে। টাকা পয়সা তো জমবেই না রে। কি করে জমবে? এত খরচ হলে সব যে শেষ হয়ে যাবে। ফুচকা কাকু আমাদের নাম ধরে ডাকছে। কি হবে দিদি এবার? ফুচকা কাকু তো জানে আমরা রোজ বিকালে ফুচকা খাই, কিন্তু পিসিমা যদি শুনতে পায় আজ একটা হেস্তনেস্ত করে ছাড়বে। এমনিই তো সব কিছুতেই বাধা দিচ্ছে। সেটা তো আমারও ভয় লাগছে। ফুচকা কাকুকে যদি কিছু উল্টো পাল্টা বলে দেয়, ফুচকা কাকু তো আর আসবেই না। এরকম বলো না দিদি, ফুচকা না খেলে আমি মরেই যাব। ও ফুচকাওয়ালা, কই দেখি তোমার মুখটা। তখন থেকে বাড়ির সামনে হাঁক ডাক দিচ্ছ, কই দেখি। এ কি বোন, তুই এখানে? চিনতে পারছিস বোন? আমি তোর দাদা। মেলায় হারিয়ে গেছিলি, ছোটবেলায় রথের মেলায়। দাদা তুই এখানে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কোনোদিন যে তোকে দেখতে পাবো সেটাই তো ভাবিনি। তোকে এইভাবে দেখতে পেয়ে কি যে আনন্দ হচ্ছে। ছোট বৌমা, বড় বৌমা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো দেখি, দরকার আছে তোমাদের সাথে। তাড়াতাড়ি এসো। দিদি শুনছো? পিসিমা ডাকছে। আজ একটা অঘটন ঘটবে। চলো চলো, কি যে কথা শোনাবে কে জানে। তাড়াতাড়ি চলো। হ্যাঁ ছোট, দেরি না করে তাড়াতাড়ি চল, যা হবে দেখা যাবে। ছোট বৌমা আর বড় বৌমা, তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব আমি নিজেও জানি না। আজ তোমরা ফুচকা খাও বলেই আমি আমার হারানো দাদাকে এতদিন বাদে খুঁজে পেলাম। তোমাদের ফুচকালার কেউ নয়, আমার সেই মেলায় হারিয়ে যাওয়া দাদা। আমি আজ নিজের ভাগ্যকে বিশ্বাসই করতে পারছি না। কোনোদিন যে হারানো বোনকে আবার খুঁজে পাবো, সবই এই ফুচকা বিক্রির জন্যই আজ হলো। তোমরা আমাকে ভুল বুঝো না বৌমারা। আমি ছোট থেকে অনেক অভাবের সাথে বড় হয়েছি, তাই একটু হিসাব করে চলি। নাও তোমরা মন ভরে প্রাণ ভরে ফুচকা খাও। বড় বৌদিমণি আর ছোট বৌদিমণি, আজ কোনো ফুচকার দাম আমি নেব না। আজ একদম ফাওয়ের ফুচকা, যত খুশি ফুচকা খাবেন, কোনো দাম দিতে হবে না। দাও দাদা দাও, ভালো করে ফুচকা বানিয়ে দাও। আমার দুই বৌমাই খুব ভালো, এসে থেকে আমার অনেক আপ্যায়ন আর আদর যত্ন করেছে। দাও ফুচকা কাকু, একটু ঝাল ঝাল আর তেঁতুল জল দিয়ে ভালো করে ফুচকা দাও। আজ অনেক আনন্দের সাথে ফুচকা খাবো। তাহলে পিসিমা, ভাগ্যিস আমরা ফুচকা খেতে ভালোবাসতাম, না হলে আপনি আর কোনো দিন আপনার হারানো দাদাকে ফিরে পেতেন না। হি হি হি। এইভাবে এই আনন্দের দিনে দুই বউ মনের আনন্দে যত খুশি ফুচকা খেতে থাকে। রতন ও শেফালি বসবাস করত। রতন দিন রাত শুয়ে শুয়ে খালি টাকার স্বপ্ন দেখত। অন্যদিকে শেফালি ঘরের সমস্ত কাজ একা হাতে সামলাতো। বলি, সারাদিন কি সংসারে আমি একা খেটে মরবো, নাকি তুমিও কিছু কাজ টাজ করবে? এভাবে আর কতদিন চলবে শুনি? কেন? যতদিন চলে বেশ তো চলছে, অত চিন্তা কিসের? যতদিন তুমি খাটতে পারছো খাটো, না হলে আর কি, এর কাছ থেকে টাকা ধার করে ঠিক চলে যাবে। এতটুকু যদি মান সম্মান বোধ থাকতো তাহলে এই কথাগুলো আর বলতে না। টাকা ধার করতে লজ্জা লাগে না তোমার? ধার করে করি আর নিজে রোজগার করে করি, আর তুমি রোজগার করো, তাতে কার কি যায় আসে? লোকে ফুটানিটাই দেখে। থাক, তোমার এই সব ফুটানির জন্য আমার আর দুর্গতির শেষ নেই।
ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না তো। যাই, আমার এখন অনেক কাজ আছে। সংসারে আর কি এমন কাজ থাকে? যা করো সব তো ঘরের কাজ করো, ওগুলো আবার কাজ হলো নাকি? ভাবছি আজ শেখরের কাছ থেকে 500 টাকা ধার নেব, একটু খাসির মাংস খেতে ইচ্ছে করছে, একটু রান্না করে দিও তো। বলি, তোমার কি মাথা টাথা একেবারেই খারাপ হয়ে গেছে? এই গরমে মানুষ পেরে উঠছে না, আর তুমি বলছো খাসির মাংস খাবে? ওসব হবে না। ঘরে পান্তা ভাত করব, ওই দিয়েই খাবে। খেতে হয় খাবে, না খেতে হয় জানি না। আমি এখন চললাম, অনেক কাজ আছে। শেষে কিনা পান্তা ভাত খেতে হবে? দূর দূর, ভালো লাগে না। ভাবলাম একটু খাসির মাংস খাবো। শেফালি যখন নদী থেকে জল নিয়ে বাড়ি ফিরছিল, এমন সময় তখন মঞ্জুদাকে দেখতে পায়। কি রে শেফালি, মুখটা অমন করে আসছিস কেন? রতনদার সাথে আজকে আবার ঝগড়া হয়েছে নাকি রে? কি রে, বল আমাকে। কি আর বলবো মঞ্জু, রোজ রোজ এক জিনিস আমার আর ভালো লাগে না। রোজ এক অশান্তি। ফুটানি দেখলে গা জ্বলে যায়। 2 পয়সা রোজগারের চিন্তা নেই, অথচ ফুটানি যদি তুই দেখিস। তুই তো জানিস রতনদা ওই রকমই। কি আর করবি বল? অশান্তি করিস না, মন খারাপ করিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। তুই তো জানিস মঞ্জু, জামা কাপড় সেলাই করে যেটুকু টাকা রোজগার করি সেই দিয়ে কোনো রকমে সংসার চালাই। মানুষটার এতটুকু চিন্তা ভাবনা নেই, এই জন্যই তো রাগ ওঠে। রতনদা অত বড় লোকের ছেলে, সংসারের দায়িত্ব কী জিনিস, চাপ কী জিনিস সেগুলো কোনো দিন বোঝেনি, তাই হয়তো ওরকম। পরে দেখবি সব ঠিক হয়ে যাবে। জানিস মঞ্জু, যতই ঝগড়া করি না কেন, মানুষটা আজ মুখ ফুটে বলেছিল খাসির মাংস খাবে, কিন্তু ওই যে ধার করে খাসির মাংস আনবে, তাই তো আমি না করে এলাম। তাছাড়া যা গরম, এই গরমে খাসির মাংস খেলে শরীর খারাপও করবে। আসলে তোর হাতের রান্না এত ভালো, তাই রতনদা মাঝে মাঝে একটু আবদার করে ফেলে। ও নিয়ে অত রাগ করিস না। শুধু ভালো খেলেও হবে না রে, এই গরমে সুস্থ থাকাটাও জরুরি। চল এবার আমরা বাড়ি যাই। এই গরমে শুধু পান্তা ভাত খেতেই ভালো লাগে। যা বলেছিস, একদম আমার মনের কথা। ও মাছিমণি, মাছিমণি, তুমি আজকে কি রান্না করেছো গো? আরে মিনি যে, স্কুল থেকে বুঝি ছুটি হয়ে গেছে? আজকে এই গরমে আমি পান্তা ভাত, আলু সিদ্ধ আর মসুরির ডালের বড়া। তুই খাবি? মুসুরির ডালের বড়া? আমার তো খুব ভালো লাগে। মুসুরির ডালের বড়া দিয়ে পান্তা ভাত আমি খাবো মাসিমণি। ঠিক আছে মিনি, তাই হবে। তুই আজকে আমাদের বাড়িতে খেয়ে নিবি। খুব ভালো খেলাম মাসিমণি, তোমার হাতের রান্না খুব সুন্দর। আমি এখন যাই, মা চিন্তা করবে। কই গো গিন্নি, কি রান্না করেছো? কই দেখি দেখি, দাও দেখি, বড্ড খিদে পেয়ে গেছে। কি আবার রান্না করব, যা গরম পড়েছে। আজকে পান্তা ভাত রান্না করেছি, সাথে আলু সিদ্ধ আর ডালের বড়া। পান্তা ভাত? ওটা আবার কোনো খাবার হলো নাকি? কোথায় ভাবলাম ভালো ভালো খাবার খাবো, তা নয় গো পান্তা ভাত। এর থেকে বেশি কিছু পারবো না, এই গরমে সবটা কাজ আমাকে করতে হয়। থাক, আমি বরং দুপুরে বাইরে কোথাও হোটেলে খেয়ে নেব। এ কি, আবার পান্তা ভাত? এই পান্তা ভাতের জ্বালায় দুপুরে বাইরে হোটেলে গিয়ে খেয়ে এলাম, রাতেও সেই পান্তা ভাত। যা গরম পড়েছে তাতে টেকা যাচ্ছে না। এই পচা গরমে পান্তা ভাতের জল শরীর ঠান্ডা রাখবে, তাই জন্যই তো করছি। যাক,
সে কষ্ট করে না হয় পান্তা ভাতটা আমি খেয়ে নেব, কিন্তু একটা কথা বলার ছিল। কালকে মা আসবে, তার জন্য আমি ভালো ভালো বাজার নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমার মা আসবে, কোনো অসুবিধা নেই। মা আমাদের বাড়িতে প্রথমবার আসছে, একটু ভালো ভালো রান্না করে দিও কালকে। আপাতত আমি এই পান্তা ভাতটা খেয়ে উঠি। শেফালির শাশুড়ি বিনোদিনী দেবী শহরে থাকেন। এই প্রথমবার এই গ্রামে তার ছেলের বাড়িতে তিনি আসছেন। আপনি ওই রতন দাদাবাবুর বাড়িতে যাবেন, সেটা কিন্তু এখান থেকে অনেক দূর। ওই কুমোরপাড়া পেরিয়ে অত দূর অব্দি কিন্তু গরুর গাড়ি যাবে না। সামনের রাস্তা বড় সরু গিন্নিমা, আপনাকে এইখান থেকেই হেঁটে যেতে হবে, আর কোনো উপায় নেই। এই গাঁয়ের মানুষ হেঁটেই এভাবে যায়। সে কি, এখান থেকে এতটা পথ হেঁটে এই রোদে গরমে অবস্থা তো খারাপ হয়ে যাবে। কিছু করার নেই গিন্নিমা, এই গাঁয়ের মানুষ সকাল থেকে সন্ধে অবধি রোদে বৃষ্টিতে জলে এইভাবেই এত দূর যাতায়াত করে। হায় হায় রে, এই রোদে ছাতাটাও যে আনলাম না। এখন এই রোদে আমি বয়স্ক মানুষটা ক্লান্ত হয়ে গেলাম। বিনোদিনী দেবী একটা গাছতলাতে বিশ্রাম নেন। অন্যদিকে শেফালি সেই রাস্তা দিয়েই তখন আসছিল। সে তার শাশুড়িকে দেখতে পায়। ও মা, এ যে আমার শাশুড়ি। শাশুড়ি মার কি তবে শরীর খারাপ নাকি, গাছতলায় এভাবে বসে আছেন? বৌমা, তুমি এসেছো? শরীরটা বড় খারাপ লাগছিল বৌমা। এই রোদে গরমে এতটা পথ হাঁটার যে অভ্যেস নেই। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে ধরে ধরে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। ঠিক আছে বৌমা, আমি তোমার সাথে যাচ্ছি। শরীরটা বড় খারাপ লাগছে, মাথাটাও কেমন ঘুরছে। যা গরম পড়েছে, এতে সবারই শরীর খারাপ হওয়াটাই স্বাভাবিক। আহ, কত দুর্বল লাগছে। তুমি ভাগ্যিস এসেছিলে বৌমা, না হলে আজ যে কি হতো। আমি যখন এসে গেছি, আপনার কোনো চিন্তা নেই। চলুন, আপনাকে আমার বাড়ি অবধি আমি নিয়ে যাচ্ছি। এই তো মা, এবার আপনি এখানে একটু বসুন, আমি আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করছি। শেফালি আলু সিদ্ধ, ডালের বড়া, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে পান্তা ভাত শাশুড়ির জন্য আর নিজের জন্য নিয়ে আসে। খুব ভালো করেছো বৌমা। যা গরম, এই গরমে এই পান্তা ভাতই সবচেয়ে উপকারী, শরীরটা ঠান্ডা থাকবে। খেয়ে নিন মা, পান্তা ভাতটা খেলে আপনার শরীরটা অনেক সুস্থ হয়ে উঠবে। কত সুন্দর রান্না হয়েছে, এই পান্তা ভাতটা খেয়ে আমার শরীরটা জুড়িয়ে গেল। অন্যদিকে রতনের মা আসবে জেনে রতন বাজার থেকে মাংস নিয়ে আসে। দেখো শেফালি, আমি বাজার থেকে কি নিয়ে এসেছি। আজকে মা আসবে, তাই আমি খাসির মাংস নিয়ে এসেছি। তোমার মায়ের শরীরটা ভালো নেই, এই রোদে গরমে এসেছে, তাই আমি একটু ওনাকে পান্তা ভাত খেতে দিয়েছিলাম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মা কোনোদিন পান্তা ভাত খেয়েছে? মাছ মাংস ছাড়া মা ভাত খায় না, সেখানে তুমি পান্তা ভাত দিয়ে খেতে দিয়েছো? আমি এখনই হাত পা ধুয়ে আসছি, আজ আমি নিজে রান্না করে মাকে খাওয়াবো। এ কি, এ তো মাংস ভাত। এই গরমে মাংস ভাত খেলে আমার শরীর যে আরও খারাপ হয়ে যাবে, এটা কি তুই বুঝিস না? কিন্তু মা, তুমি তো প্রথমবার আমাদের বাড়িতে এসেছো, ভালো একটু খেতে না দিলে আমাদেরও তো খারাপ লাগে। সবই বুঝলাম,
কিন্তু তোকে তো এটাও বুঝতে হবে যে আমার বয়স হচ্ছে। আজকে রোদে অতটা এসে অনেক শরীর খারাপ হয়েছিল। বৌমা আমাকে পান্তা ভাত দিয়ে খেতে দিয়েছে বলে শরীরটা এখন ঠিক আছে। আর শোন, যে কথাটা বলার ছিল, আমি কাল চলে যাব। আমার সাথে তুই আর বৌমাও ওই বাড়িতে যাবি। ঠিক আছে মা, তাহলে তাই হবে। পান্তা ভাত খেয়েই যখন তোমার এত সন্তুষ্টি, তবে তাই হোক। এরপর তারা সবাই মিলে শহরের বাড়িতে যায়। বুঝলে, আজকে আমি সুস্থভাবে বেঁচে আছি শুধুমাত্র বৌমার জন্য। সেদিন ওভাবে যদি আমাকে ঘরে না নিয়ে যেত, তাহলে আমি অসুস্থ হয়ে যেতাম। সেই তো তুমি ঠিকই বলেছ। ছেলে নিজে দেখে বিয়ে করেছিল বলে আমরা তখন মেনে নিইনি, কিন্তু বৌমা আমাদের সত্যিই লক্ষ্মী। এখন থেকে আমার ছেলে আর বৌমা এখানেই থাকবে। এ কি বলছেন মা? তাহলে আমাদের গ্রামের ওই মাটির বাড়িটা কি হবে? আমরা আর কদিনই বা বাঁচব। আমাদের অবর্তমানে এত বড় বাড়িঘর সবই তোমাদের, সে কথা বলার জন্যই আমি ওই গ্রামে গেছিলাম। বাবা, পান্তা ভাতের এত ক্ষমতা! আমার বউ পান্তা ভাত খাইয়ে আমার মায়ের মন জয় করে ফেললো। সত্যি পান্তা ভাতের গুণ আছে বলতে হবে। ঠিক আছে মা, তবে তাই হবে। আপনারা যখন চান আমরা এখানেই থাকবো, কোনো অসুবিধা নেই। আর তবে একটা শর্ত আছে বৌমা। ও তোমার শাশুড়ি মাকে যেভাবে পান্তা ভাতের সাথে আলু সিদ্ধ, মুসুরি ডালের বড়া ভেজে খাইয়েছো, আমাকেও খাওয়াতে হবে। এই গরমে একটু পান্তা ভাত পেতে আমারও ভালো লাগে। ঠিক আছে বাবা, তাই হবে। আমার হাতে তৈরি ডালের বড়া দিয়ে পান্তা ভাত আপনাকে খাওয়াবো।